শেখ হাসিনার সরকার হেফাজতের মতো একটি সংগঠনকে মাজা ভাঙ্গে তছনছ করে দিয়েছে। হেফাজতে ইসলামের মতো একটি অরাজনৈতিক সংগঠন, ধর্মীয় নেতাদের সংগঠন, তাদের নেতাদেরকে নির্মম নিষ্ঠুর নির্যাতন নিপীড়ন করে সাজানো পাতানো মামলা দিয়ে আজকে পর্যন্ত মামুনুল হককে জামিন দিচ্ছে না, তামাশা করছে। সংসদেও তামাশা হয়েছে। কেন? মোদি বিরোধী আন্দোলন করেছে। এই দামে এত কিছু আর কেউ কি পারবে দিতে? এটা শুধু অরবিট Y21 স্মার্টফোনেই সম্ভব। সরকার আমার প্রতি ক্ষুব্ধ দুটো কারণে। প্রথম হচ্ছে, এই সরকারের বিরুদ্ধে আমরা কন্টিনিউয়াসলি তাদের অন্যায়, অবিচার, দুঃশাসন, দুর্বৃত্তায়নের বিরুদ্ধে ধারাবাহিকভাবে প্রতিবাদ করে যাচ্ছি এবং আমরা স্পেডকে স্পেড, সত্যকে সত্য বলছি, সেটা তাদের গায়ে লাগছে। দ্বিতীয়ত, এই সরকারের যে ফাদার মাদার ব্যাকআপ, এই ভারতীয় তাবেদাররা, মানে ভারত এবং তারা যে ভারতের তাবেদার, সেই ভারতের বিরুদ্ধে আমরা প্রতিবাদ করেছি। আমি আপনাদেরকে বলতে চাই, আপনারা জানেন এই বছরের শুরুর দিকে আমি একবার ইন্ডিয়ান হাই কমিশনে কোনো একটা দাওয়াতে গিয়েছিলাম। ডিপ্লোম্যাটিক ভাষায় একটা কথা আছে, ভদ্র ভাষায় আপনাকে তারা শিক্ষা দেবে। আপনাকে তারা পছন্দ করে কি করে না, ভদ্রভাবে সেটার তারা প্রকাশ করে দেবে। আমি যখন মিটিং করেছি, আমার পূর্বে যে একজন লোক সেখানে বসে কফি খেয়েছিলেন, সেই কাপটা ওখানে রাখা আছে, কিছু কফি, বোঝা যাচ্ছে যে পূর্বে একজন কফি খেয়েছিলেন। আমাকে 1 ঘন্টা 1.5 ঘন্টার মিটিংয়ে একটা চা কফি অফার করে নাই। এটা হচ্ছে ডিপ্লোম্যাটিক ভাষায় যে তারা আমাদেরকে পছন্দ করছে না এবং আমার প্রতি, আমাদের প্রতি যে তারা খুবই ক্ষুব্ধ, সেটার একটা বহিঃপ্রকাশ। কথাটা বলতাম না, কিন্তু বলাটা খুবই প্রয়োজন। কারণ আজকে শুধু আমি না, গণ অধিকার পরিষদ, ছাত্র যুব শ্রমিক অধিকার পরিষদের নেতৃত্ব পর্যায়ে যারা, তাদের উপরে ভারতীয় হায়নাদের দৃষ্টি পড়েছে। এই হায়নাদের দৃষ্টি উপেক্ষা করে এই দেশকে ভারতীয় তাবেদার মুক্ত করার জন্য আমাদের এই সংগ্রামকে অব্যাহত রাখতে হবে। ইভেন প্রসঙ্গক্রমে আমাকে এমন ভাবে বলেছিল, ইউ আর রেড লিস্টেড ইন আওয়ার এম্বাসিস, ইউ লেড anti-Modi protest. Modi is 2-time elected prime minister of our country. You know, India is a big country. Even এমনও বলেছে, you know how our agency can be brutal for our national interest and security. অর্থাৎ আমাদের গোয়েন্দা সংস্থা কতটা নৃশংস হতে পারে তুমি সেটা জানো, আমাদের জাতীয় স্বার্থ এবং নিরাপত্তার প্রশ্নে। অর্থাৎ ইলিয়াস আলী, চৌধুরী আলম, বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদের মতো লোককে, সাংবাদিক কাজলের মতো লোককে এখান থেকে গুম করে ইন্ডিয়া ফেলে দেওয়া হয়েছিল, সীমান্তের ওপারে নিয়ে গিয়েছিল। আমি বারবার বলছিলাম, প্রকাশ্যে বলছিলাম, এই ঘটনার সাথে ভারতীয় বাহিনী জড়িত। আজকে সোশ্যাল মিডিয়ার বদৌলতে এদেশের মানুষ এগুলো জানছে। মেইন স্ট্রিম মিডিয়া এগুলো প্রচার করবে না, কারণ প্রত্যেকটা মিডিয়া বলেন, সরকারি প্রতিষ্ঠান বলেন, ভারতীয় দালাল এবং এই তাবেদারের দোসররা বসে আছে। কাজে ওরা প্রকাশ করবে না, প্রচার করবে না। আমাদের কথা, যে কদিন বাঁচবো হুঙ্কার দিয়ে বাঁচবো, অন্যায়ের বিরুদ্ধে আপোষ করে লড়াই সংগ্রাম করে বাঁচবো। আমেরিকার মতো শক্তিধর রাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্প যখন জার্মানিতে গিয়েছে, কিংবা আপনারা দেখেছেন ইংল্যান্ডের, গ্রেট ব্রিটেনের নতুন রাজা এবং রানী যখন রাজ্য অভিষেক অনুষ্ঠান করছেন, সেই সময়ও এই মনার্কি বিরোধী জনতা, রাজতন্ত্র বিরোধী জনতা ইংল্যান্ডে প্রতিবাদ করতে পারে। তাহলে কেন আমরা নিজ দেশে মোদির মতো সাম্প্রদায়িক নরঘাতক, যাকে মার্কিন যুক্তরাষ্ট্র এক সময় নিষেধাজ্ঞা দিয়েছিল, কালো তালিকাভুক্ত করেছিল মার্কিন যুক্তরাষ্ট্রে প্রবেশে, তার বিরুদ্ধে কেন আমরা প্রতিবাদ করতে পারবো না?